আরে নান্টু বাবু, আমি কি বলছি আগে সেটা শুনুন। আরে আপনি এসব ছাড়েন তো, ওইসব তো পরেও হবে। চলুন চলুন, ঘরে চলুন। আমার বাড়ি পর্যন্ত যখন এত কষ্ট করে চলে এসেছেন, তখন আমার গিন্নিকেও একবার দেখে যাবেন। আরে বাবা আসুন না ডাক্তার বাবু, আসুন আসুন, আমার ঘরে আসুন। এই তো এইটাই আমার ঘর, আসুন আসুন। এই কি হলো মানে, এত সকালবেলা আবার কোন খানকে চলে আসলো? না, দেখতে হচ্ছে তা। আরে নাটু বাবু, আপনি খামোখাই উত্তেজিত হচ্ছেন। আমি একটা বিশেষ খবর দেওয়ার জন্য এতদূর ছুটে আসলাম, আর আপনি তো আমার কোনো কথাই শুনছেন না। খবর? কি খবর? আসলে নান্টু বাবু, সেই দিন রাতে মেশিনে একটা বিশাল বড় সমস্যা থাকার জন্য একটা ভুল হয়ে গেছে। তাই আমার মনে হলো এই খবরটা আপনাকে তাড়াতাড়ি করে জানানো দরকার। কি বলছেন? মেশিনের সমস্যা ছিল মানে? আর কোন খবর দেওয়ার কথাই বা বলছেন? মানে সত্যি বলতে নান্টু বাবু, আপনার বউ প্রেগনেন্ট না? আসলে সেই দিন রাতে যে মেশিনটাই চেক করেছিলাম, সেই মেশিনে একটা ছোট সমস্যা থাকার জন্য ভুলভাল দেখেছিল। আপনার বউর তেমন কিছুই হয়নি, ওই সামান্য একটু গরম লেগে মাথা ঘুরে পড়ে গেছিল। কি বলছেন ডাক্তারবাবু? তাহলে আমি বাবা হচ্ছি না? এইসব আপনি কি বলছেন? তাহলে কি আমার সব স্বপ্ন মিথ্যা হয়ে গেল? হ্যাঁ নান্টু বাবু, সামান্য একটু সমস্যার জন্য এত বড় একটা ভুল হয়ে গেল। ও আপনি কিছু মনে করবেন না, বুঝলেন? চৌধুরীর ভাই ডাক্তার, সারা গ্রামে আমাদের মান সম্মানে গান মেরে দিয়ে এখন বলছেন কিছু মনে করবেন না? বাঞ্চা, তোর এই বালের মেশিনের জন্য লজ্জায় আজকে আমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেছে, আর তুই এখানে নাটক মারছিস। আসলে আমার কিছু করার নেই ফুটো, এই সবই ছিল মেশিনের সমস্যা। তোর কিছুই করার নেই, কিন্তু চোদনা হরি আমার এখন অনেক কিছুই করার আছে। শালা বালছাল সুখবর দিয়ে আমার আর আমার বন্ধু পুরো গ্রামের সামনে মান সম্মান নিয়ে খেলা করা, শালা ভসরে। ফুটো